ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم سلام عليكم طبتم مباركة প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, গত পর্বে আমি পবিত্র কোরআনের 283 থেকে 87 বলছিলাম, আসলে 86 পর্যন্ত আলোচনা করেছি। এখন আজকে আলোচনাটা করব 87 থেকে পরবর্তী আয়াতগুলো। সেখানে আল্লাহ পাক কি বলছে রমজানের বিষয়, সিয়াম বিষয়। 87, তোমাদের জন্য রোজার রাতে আপন স্ত্রী সহবাস হালাল করা হলো। তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছ। তিনি তোমাদের প্রতি সদয় হলেন এবং ক্ষমা করলেন। সুতরাং তোমরা এখন সহবাস করতে পারো এবং আল্লাহর নির্ধারিত বস্তু তালাশ করো। রাতে কালো রেখা হতে প্রভাতের সাদা রেখা স্পষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আহার করো। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। মসজিদে ইতিকাফ করা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করবে না। এটাই আল্লাহর নির্ধারিত সীমা। সুতরাং এর নিকটও যেও না। এমনি ভাবে আল্লাহ স্বীয় নির্দেশনাবলী মানুষের জন্য ব্যাখ্যা করেন যেন তারা মুত্তাকি হয়। আবারও সেই মুত্তাকির কথা আসছে। তোমরা পরস্পরের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট এটা উপস্থিত করো না, অথচ এই বিষয়ে তোমরা অবগত আছো। সাতাশি থেকে কত আয়াত পড়লাম? 88 আয়াত, অষ্টআশি আয়াত পর্যন্ত পড়লাম। 88, 89 আয়াত। তাহলে 87 থেকে 89, 87, 88, 89, 3 আয়াত। এখানে আল্লাহ বলছেন তোমরা রমজানে স্ত্রী সহবাস করো না, অর্থাৎ দিনের বেলায়, কিন্তু রাতের বেলায় করা তোমাদের জন্য জায়েজ করা হলো। তোমরা ইতিপূর্বে নিজেদের সঙ্গে প্রতারণা করেছ। আল্লাহ তো এই জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন। অর্থাৎ রোজার বিধান যখন চালু হয়েছে তখন যারা সাহাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ, তার মধ্যে অনেকেই রোজা রাখছে ঠিকই, কিন্তু দিনে স্ত্রীদের সাথে সহবাস করছে। এটা নিষেধ ছিল, কিন্তু সেটা তারা অনুসরণ করে নাই। না করে মনে করছে যে আমারও কেছে তো খাইতে, না খাওয়ার জন্য, অনাহারে থাকার জন্য বলছে, কিন্তু স্ত্রী সহবাস তো আর আহার করা হয় না। তাই এই জন্য তারা করছে কি, স্ত্রীদের সাথে সহবাস করত। এখন
আল্লাহ এই জন্য বলছে তোমরা নিজেদের সাথে প্রতারণা করেছ। এখন এই প্রতারণা তো আল্লাহর কাছে ধরা খেয়ে গেছে। খাওয়ার পরে আল্লাহ বলছে ঠিক আছে, ভুল করছো, আমি মাফ করে দিলাম। তবে দিনে তখন হয়তো দিনে এবং রাতে উভয় সময়ের জন্যই নিষিদ্ধ ছিল, হয়তোবা কথা বা আয়াতের আলোকে বোঝা যায়। এই জন্য এখন আল্লাহ বলছে যে রাত্রে করতে পারবা। তো এখন ইতিপূর্বে তোমরা নিজেদের সাথে নিজেরা প্রতারণা করেছো, অর্থাৎ আমার সাথে আমি যেই কথা বলেছি সেটা তোমরা প্রত্যাখ্যান, আংশিক প্রত্যাখ্যান করেছো। অতএব এবারের মতো তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুতরাং তোমরা এখন সহবাস করতে পারো এবং আল্লাহর নির্ধারিত বস্তু তালাশ করো। আচ্ছা, রাতের কালো রেখা হতে প্রভাতের সাদা রেখা স্পষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমরা আহার করো। মানে ভোর রাত্রে উঠবেন আর সকালবেলায় পূর্ব আকাশে সাদা না হওয়া পর্যন্ত আপনারা রাত্রের খাবার খাবেন। কিন্তু আমাদের দেশে আলেম সাহেবেরা 3টার সময় আজান দিয়ে বসে থাকে, 4টার ভিতরে শুরু করে দেয় যে খাওয়া বন্ধ বন্ধ বন্ধ, শেষ শেষ শেষ, মানুষকে তাড়াহুড়োর মধ্যে ফেলে দেয়। তো কিন্তু সাদা রেখা তখনও সাদার দিকে রেখার দিকে তাকায় না তারা। তারা তাদের মন মতো, মানে তাড়াতাড়ি শেষ করে দেয়া ঘুমানোর ব্যবস্থা করতে হবে, খাওয়া তো শেষ। আচ্ছা, তারপর কি বলছে, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। এই রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আচ্ছা, আমরা যখন রোজার মধ্যে ইফতার করি তখন কি রাত্রে করি না সন্ধ্যায় করি? যখন সূর্যটা ডুবে তখন হয় সন্ধ্যা, আর যখন রাত্র হয় তখন প্রায় ঈশার কাছাকাছি সময়। এখন কি করছে, আমাদেরকে আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। রোজাটা শুরু হবে ভোর রাত্র থেকে রাত পরের দিন রাত পর্যন্ত। তাহলে যে আমরা যে মাগরিবের নামাজের আজান দেওয়ার সাথে সাথে ইফতারটা করি, তাহলে কি আমরা রাত্রে করি না সন্ধ্যায় করি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই বিষয়ে আলেমরা সাহেবরা কি সন্ধ্যাকে, আল্লাহ আবার কোরআনের কিছু কিছু অনেক আয়াত আছে, তোমরা সকাল সন্ধ্যা আমার ইবাদত করো, গুণগান গাও। তাহলে সকালও আছে, সন্ধ্যাও আছে, দুপুর আছে, রাত্র আছে। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলছে কোরআনে? আর যদি এখান থেকে লাইল কথাটা লেখাই আছে, তাহলে কি করলো ওনারা আমাদের সারাদিন উপবাস রাখাইয়া সন্ধ্যার সূর্যটা ডুবার সাথে সাথে আজান দিয়া খাইয়া আজান দেয়। ওনারা আগে ইফতারটা খায়, তারপরে আজান দেয়, তো পানি মুখে দিয়ে এলো, তারপর আজান দেয়। অথচ আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। এই বিষয়টাও ওনারা ওনাদের ইচ্ছা মাফিক আমাদের উপর চাপাইয়া দিছে। অথচ সারাদিন উপবাস রইলেন, রোজা রাখলেন, কিন্তু আপনার রোজাটা পূর্ণ হইল না, আপনার রোজা বরবাদ। আপনি নিজে পড়ে দেখেন, আর একটু চিন্তা ভাবনা করেন আপনারা। আল্লাহ মিথ্যা কথা বলে না। আপনি আয়াতের
অর্থ করতে যাইয়া আপনি আপনার সুবিধা মতন লিখছেন, কিন্তু মূল আয়াত তো আপনি পরিবর্তন করতে পারবেন না। আর যারা কিছুটা একটু গবেষণা করে, হালকা পাতলা চিন্তা ভাবনা করে, তাদের কাছে বিষয়টা ধরা খায়, কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা ধরা পড়ে না। শতকরা 99 জনের কাছে এই জিনিসটা ধরা পড়ে না, কারণ আমরা আরবি সম্বন্ধে আমাদের কোনো বাংলা আমাদের কোনো অর্থ আরবি অর্থ সম্পর্কে কোনো ধারণা নেই। মসজিদে ইতেকাব অবস্থায় মসজিদে কি মানুষ বলে যায়, এই যে এখানে কিন্তু ব্যাখ্যা ভুল। ইতেকাব কারা করে? ইতেকাব পুরুষ মানুষেরাই তো ইতেকাব করে 10 দিন, শেষ রোজার 10 দিন। তাহলে কি বলিয়া যায় নাকি? ইতেকাবের অর্থ হলো মসজিদে 10 দিন থাকবেন, ঈদের জামাতের আগ পর্যন্ত আপনারা ওখানে অবস্থান করতে হবে, তারপরে না বাসায় আসবেন, তখন আপনার স্ত্রীর দেখা পাইবেন। এখন আপনি রইলেন মসজিদে, বউ রইল বাসায়, তাহলে সবার সবাই কিভাবে? এটাই আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এর নিকটও যেও না। আচ্ছা, কোনটাও সহবাসের ব্যাপারে স্ত্রীর নিকটও যেও না। এমনিভাবে আল্লাহ স্বীয় নির্দেশনাবলী মানুষের জন্য ব্যাখ্যা করেন, যেন তোমরা মুত্তাকি হও। তোমরা পরস্পরের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট উপস্থাপন করো না, অথচ এ বিষয়ে তোমরা অবগত আছো। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, রোজার চ্যাপ্টার শেষ করলো ইতিকাফ পর্যন্ত এসে, তারপরে বলল আমি তোমাদেরকে এই গাইডলাইনটা দিয়েছি, তোমরা এটা পাঠ করো, বুঝো, যাতে তোমরা মোত্তাকি হইতে, এবং সে অনুযায়ী পথ চলো, যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো। আচ্ছা, তাইলে রাজার সাথে এ পরের সম্পত্তির কথা কেন আসলো? যে তোমরা কেউ জেনে শুনে কারো সম্পদ জবরদস্তি করে দখল করো না বা অন্যায় করো না, এটা কেন আসলো? তার মানে রোজার কোনো রোজাদার রোজা রেখে বা রোজা না রেখেও কারো সম্পদ বিনষ্ট করতে পারবে না, কারো সম্পদ সে গ্রাস করতে পারবে না। এই সম্পদ বলতে টাকা আছে, পয়সা আছে, তারপরে তাই আহার আছে, পোশাক আছে, অনেক সব কিছু মিলে এই সম্পদ। তাহলে আপনি সম্পদ গ্রাস করা, এটা কোনো বিচার, এটার জন্য কোনো বিচার কার্য পর্যন্ত তোমরা উপস্থিত হইও না, অর্থাৎ এটা করো না, একদম নিষেধ। তাহলে রোজা তো রাখলাম, প্রথম কথা হলো রোজা 30টা, এটার কোনো দিন তারিখ পাই নাই। দ্বিতীয় হলো স্ত্রী সহবাস সম্পর্কে তারা পূর্বের জমানায় প্রতারণা করছে, আল্লাহ নিজে বলছে, এখন আমরা প্রতারণা যাতে না করি এটা বলে দিছে। আল্লাহ ক্ষমা করছে তাদেরকে, আর আমাদেরকে সতর্ক করছে। তৃতীয় হলো আপনার
সেহেরি এবং ইফতার। সেহেরির কথা আল্লাহ উল্লেখ করে দিছে, রাতের অন্ধকারের ভোর রাতের কালো অন্ধকার থেকে সাদা রেখা পর্যন্ত। সেখানেও আমরা কতটুকু মান্য করতেছি সেটাও বিবেচনার বিষয় আছে। ইফতার, যাকে আমরা ইফতার বলি, রোজা আল্লাহ কিন্তু ইফতার করতে বলে নাই। আচ্ছা যাক, পূর্ণ করতে বলছে, অর্থাৎ রোজাটা শেষ করে পূর্ণ করার পরে যখন আমরা খাবো, আবার পুনরায় খাবার খাবো, সেটাই ইফতার। ধরে নিলাম হুজুরের কথা ইফতার। তাহলে রোজা পূর্ণ করতেছি আমরা। আল্লাহ বলছে রাত পর্যন্ত পূর্ণ করো। তো রাত পর্যন্ত কি পূর্ণ করছি, নাকি মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে? হুজুর তো আমাকে আগে খাইয়ে ফেলাইছে। যিনি আজান দিছে উনি কিন্তু ইফতার করে আজান দিছে, খাবার খেয়ে তারপর আজান দিছে। তাইলে রাত পর্যন্ত এই রোজাটা পূর্ণ হইল? তাহলে ওনারা নিজেরাও রোজাটাকে নষ্ট করলো, আমাদের সবাইকে সেই কাজটাই করতে করলো। আর 66-67 বছর পর্যন্ত এই কাজটাই, বা 65-66 যাই বলেন, এই কাজটাই করে আসছি। তাইলে জীবনে যা কিছু করে আসছি, হুজুরের আজানের লগে লগে কি করছি? ইফতার করে লাইছি। আচ্ছা, রাত্রে খাবার কথাটা বাদে দিলাম, তাহলে আমরা রোজা পূর্ণ করি নাই। সারা জীবন যা করছি, আমাদের রোজা যদি এই নিয়মে হইয়া থাকে, তাহলে আমাদের রোজা পূর্ণ হয় না, এবং রোজা আমাদের বৃথা গেছে। কারণ না বোঝার কারণে, না পড়ার কারণে, না জানার কারণে। এই জন্য আল্লাহ কাছে আমি এইভাবেই কোরআনে তা বিবৃত করি, বিবৃত ব্যাখ্যা করি, যাতে তোমরা বুঝতে পারো এবং মুত্তাকি হতে পারো। তোমরা যাতে জিনিসটা ভালো করে বুঝা সেটা অনুসরণ করো। আর আমি ওইভাবেই এই জন্য তোমাদের জন্য লিখে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো, বুঝা নিয়ে সেই অনুযায়ী কাজ করো। তাহলে কি হলো আমাদের? সারা জীবন কি করলাম বলেন? আমরা আমাদের কোনো রোজা কোনো কাজেই আসে নাই। আচ্ছা, রোজা কি খালি উপবাস? উপবাস না, রোজা হজরত ঈসা আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে আগমন করলেন তার মায়ের গর্ভ থেকে, মারিয়ামের গর্ভ থেকে, ফেরেশতারা এসে বলল, হে মরিয়ম, তুমি নির্দিষ্টই কয়দিন কথা বলো না, কারো সাথে কোনো কথা বলো না। সেখানে বলা হয়েছে সিয়াম করো না, মানে তোমরা এই কয়দিন কারোর সাথে কোনো কথা বলো না, ওইটাই রোজা। এই মুখ বন্ধ রাখাটা, ওখানে ওই ওই আয়াতে কিন্তু এই সিয়ামের কথাটাই বলা হয়েছে। তাইলে এই মুখ বন্ধ রাখাও রোজা। আর এর অর্থ হলো এই, আপনি রোজা রেখে, এটা ঈসা বৈভব মারিয়ামের বিষয়টা আলাদা, যেহেতু উনি পিতা সারা সন্তান দুনিয়াতে আসছে, আল্লাহ ওনাকে প্রেরণ করছে। এ নিয়ে নানাজন নানা প্রশ্ন করবে। তখন মরিয়ামকে বলছে, তুমি মানুষকে বলবা যে আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না। তাহলে ওইটাও রোজা। তা আমি এখন কি বললাম, রোজা রাখলাম আর মানুষকে অহেতুক গালিগালাজ করলাম, অফিসে যাইয়া ঘুষ খাইলাম, তারপর চুরি করলাম, লেবুর হালিয়া ছিল 20 টাকা, 100 টাকা করলাম, শসা ছিল 20 টাকা কেজি,
সেটাকে 120 টাকা, 130 টাকা, 50 টাকা, 150 টাকা, 180 টাকাও বেচা হয়েছে। তারপরে আটার দাম বেশি, চালের দাম বেশি, মাছের দাম বেশি, তরি তরকারির দাম বেশি। তারপর যাইয়া আবার আরেকটা চিন্তা তো মাথার মধ্যে আছে, সেটা কি, সামনে তো ঘরের মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে, ঈদে তো জামা কাপড় দেওয়া লাগবে। এখন এই জামা কাপড় যে দেওয়া লাগবে, এটার জন্য মানুষের পকেট কাটা লাগবে। বছরে মাত্র একটা ঈদ, খুব আনন্দের ঈদ, সারা মাস রোজা রাখছি, আর বাচ্চারা একটু জামা কাপড় দিন, তো টাকা তো আমার আয় করতে হবে, আয় না করলে আমি দিব থেকে। এবার পকেট কাটা, পকেট মার কাটলে কিন্তু কাটা হয় না। একটা ছোট্ট গল্প করে শেষ করি। টঙ্গীতে আমার একটা 2 কাঠার উপর একটা বাড়ি করছিলাম লোন নিয়ে। আমার অফিসের থেকে লোন নিছি, অফিস থেকে লোন নিয়ে আমি করছি। করার পরে আমি সিটি কর্পোরেশনের ট্যাক্স দিছি অনেকদিন, অনেকদিন ট্যাক্স দিইনি, কিন্তু সিটি কর্পোরেশনের আমি, তারা কোনো রাস্তাঘাট করে নাই, আমি নিজে নিজে এই লেবার দিয়ে নিজে রাস্তা বানাইছি। বানাইয়া চিন্তা করলাম আমি ট্যাক্স দেব, সরকারকে ট্যাক্স দেব, দিয়া দেওয়াতে আমি একটা হোল্ডিং নম্বর নিব, আমার ভবিষ্যতে আমি সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা নিতে পারবো। আর আমি যদি ট্যাক্স না দিই তাহলে আমি একটা অন্যায় কাজ করলাম, আর তাছাড়া ভবিষ্যতে সমস্যাও হতে পারে। তখন ছিল পবিত্র মাহে রমজান। তো আমি সিটি কর্পোরেশন টঙ্গী সিটি কর্পোরেশনের অফিস, তখন পৌরসভা অফিস ছিল বোধহয়, আমি গেলাম। জোহরের নামাজের আজান দিছে, সবাই মসজিদে নামাজ পড়তে গেছে। আমি কি নামাজ পড়লাম কি না তখন জামাতে আমার এটা মনে নেই। তো আমি একটা জিজ্ঞাসা করলাম ট্যাক্স কালেক্ট অফিস কোনটা, তো একজন আমাকে দেখাই দিয়েছে। গেলাম, ঢুকলাম, একটা ছেলেকে না, একজন লোককে পাইলাম, জিজ্ঞাসা করলাম ভাই এখানে ট্যাক্সের বিষয়ে, আমি পৌরসভার ট্যাক্স দিতে চাই, আমি একটা ছোটোখাটো বাড়ি করছি, এখন পৌরসভার ট্যাক্স দিব। তো ওই লোক আমাকে বলল যে এই যে এই স্যারে কিন্তু ট্যাক্সের ব্যাপারে সব সিদ্ধান্ত এই স্যারের কাছে। স্যার তখন মসজিদ দাঁড়িয়ে দিতেছে, দাঁড়িয়ে আছে, সালাম দিলাম, স্যার আমি তো আসছিলাম, আমার একটা বাড়ি আছে, বাড়ি করছি নতুন, কারণ আমি এলাকা বলে আমি বললাম যে আমি ট্যাক্স দিতে চাই। বললো ওর সাথে কথা বলেন। এখন ওর সাথে যখন কথা বলতে বলছে, আমি বললাম আমি তো কথা বলতে আসছি আপনার সাথে। উনি আমাকে বললেন আমার সাথে কোনো কথা নেই, ওর সাথে কথা বলেন। তার মানে যে ঘুষ কালেক্ট করে, উনি তো আল্লাহর রহমতে দাঁড়িয়ে রাখছে এত বড়, পাঞ্জাবি গায়ে, মাত্র নামাজ পড়ে বাইরেছে, হুজুর মানুষ, তো উনি আমার কাছে সরাসরি ঘুষ চাইব না। এই জন্য ওনার বায়া, তো বায়ার কাছে গেলাম, বায়া কয়, বলল যে টাকা তো কত, 500 না 700, 1000 টাকার জায়গায় সে টাকা চাইলো বোধহয় আমার কাছে 8000। আমাকে সেই টাকা দিয়েই, বাড়ির ট্যাক্স দিয়েই হোল্ডিং নাম্বার নিতে এসে 8000 টাকা ঘুষ দিছি। এখন আমি যদি ঘুষ না দেই, আমি যেহেতু নিজের জীবনে কোনোদিন ঘুষ খাই নাই, সেহেতু আমি ঘুষ দিব না। আমার টার্গেট হলো এটা, আরো রোজার মাস, আমি সারাদিন বেশি রোজা, আমি কেন তারে ঘুষ দিব? কিন্তু সুরে কি ধর্মের কাহিনী শুনে? সুরে তো ধর্মের কাহিনী শুনে না।
তখন বাধ্য হইলাম। তাইলে আপনি রোজা রাখলেন, কি কাজটা করলেন? আমি রোজা রাখে কি কাজটা করলাম? আমার রোজাটাও তো আমি বরবাদ করলাম। এই যে তরকারির দোকানে যান, এই যে ময়দার দোকানে যান, এই এখন থেকে তো সব জিনিসের দাম বাড়তি। চিনি, নিত্য প্রয়োজনীয়। ইউরোপের বিভিন্ন দেশে আল্লাহ আমাকে নিয়েছে, আমি গিয়েছি। সব তারা রোজা হইল মুসলমানের, আর তারা দ্রব্যের মূল্য কমায়। তাহলে ইহুদিকে আল্লাহ বাড়াইবো? খ্রিস্টানদেরকে আল্লাহ বাড়াবে না আমাদের বাড়াবে? বলেন। আমার নীতি যেটা সেটা সে নিয়ে গেছে, আমার মুসলমানের নীতি আমার এই কোরআন নিয়ে গেছে সে, আর আমি নিয়ে নিয়ে নিছি তারটা। অর্থাৎ আমাদের ইসলামের মুসলিমের কর্ম যেটা, সেটা করে খ্রিস্টান ইহুদিরা, আর মুসলমান করে কাফেরদের যে কাজ সেটা। অতএব বিবেচনা করে দেখুন। রোজা আমরা রাখবো ইনশাল্লাহ, সারাদিন রোজা রাখবেন, কোনো অহেতুক কোনো কথা বলা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, যত কথা কম বলা যাবে তত ভালো। ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, চুরি, ডাকাতি, হারমাদি থেকে শুরু করে সমস্ত কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাইলে আপনার লাল্লাকুম তাত্তাকুন, তাহলে আমরা মোত্তাকিন হতে পারবো, মোত্তাকিনের উপর প্রতিষ্ঠিত হতে পারবে। তো এখন আমরা মনে রাখবেন, সেহেরি কিন্তু সন্ধ্যার সময় নয়, আর ইফতার কিন্তু সন্ধ্যার সময় নয়। আর রোজা রেখে কোনো ধরনের অন্যায় অপরাধ কাজ করা যাবে না, কাউকে অশ্লীল কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, চুরি ডাকাতি কিছুই করা যাবে না। এটার নাম হলো রোজা। ভাত খান নাই এরকম বহুত লোক আছে পৃথিবীতে, খায় না। না খাওয়ার নামেই রোজা নয়। অতএব বিষয়টি বিবেচনা করে দেখুন, এবং পবিত্র কোরআনের 183 থেকে 189 আয়াত পর্যন্ত আপনি পাঠ করে দেখুন, বুঝুন। কিন্তু বাংলা অর্থে ব্যতিক্রম আছে। আমি আবারও বলে দিই, এ আমার ঘরে এক জোড়া, এক দুই তিন, দুই তিন, এক চার, সম্ভবত দেখাম একটা দুইটা, দুইটা, তারপরে ইংলিশ আছে একটা, তিনটা, চারটা, চারটা পবিত্র কোরআন আমার ঘরে আছে, বাংলা তর্জমা, বাংলা অর্থ। কোনোটাতেই অর্থ ঠিক নেই। শেষ পর্যন্ত সবগুলা মোটামুটি পড়ে এটা একটু মনে রাখলো, এইটারে একটু ভালো লাগছে যে অন্য অন্য তুলনায় এটা কিছুটা মনে হলো যে কিছুটা 20% মিনিমাম আপনার এই কোরআন শরীফের মধ্যে বাংলার অর্থ উল্টাপাল্টা। 10 থেকে 20, 80% ঠিক আছে। আর আরবি আয়াতের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। ভুল ত্রুটি হলো বাংলায় অর্থ করতে যাইয়া ভুল করছে, ভুল করে নাই, ইচ্ছাকৃত করছে। রোজা 1 মাস করার পিছনে তাদের উদ্দেশ্য আছে। লক্ষ লক্ষ হাফেজ আছে এই দেশে, তারাবি পড়তে হবে না? তারাবি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। এখন মতো বিদায় নিচ্ছি। সালামুন আলাইকুম।